পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটি ঠিক করবে ছাত্র সমাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই নোবেলজয়ী বলেন, 1974 সালে দুর্ভিক্ষ দেখে দেশের মানুষের জন্য কিছু করার চিন্তা আসে তার। সেই থেকে ক্ষুদ্র ঋণ চালু করেন তিনি। নোবেল জয়ের কথা কখনোই ভাবেননি। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে বলে পরামর্শ দেন ডক্টর ইউনূস। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে। দীর্ঘ সময় পরে সমাবর্তন আয়োজন করায় বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন শেষে হাটহাজারী বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, প্রধান উপদেষ্টার আগমন ঘিরে এলাকাবাসী কি বলছেন? শাওন, একেবারে সাত রব উৎসবের আমেজ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পৈতৃক গ্রাম বাথুয়া, সেখানে আমার পিছনে এই মানুষজনের ভিড় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র তার গ্রামের মানুষজন যে এই জায়গায় এসেছেন এমন না, তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষজন এই জায়গায় এসেছেন এক নজর তাকে দেখার জন্য। তবে যাদের শুধুমাত্র এনলিস্টেড যারা আছে তারাই প্রবেশ করতে পারবেন বা তাকে সরাসরি দেখার সুযোগ পাবেন। তারপরেও তারা এই আশাটা নিয়ে এসেছেন যে যদি তাদেরকে তাদের যে বাসনাটা আছে সেটা পূরণ হয়, এক নজর যদি তারা দেখতে পারেন প্রধান উপদেষ্টাকে। এর পাশাপাশি যে তার সূচিটা আছে, তিনি প্রথমে তার যে পৈতৃক বাড়ি সেখানে আসবেন, পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কুশল বিনিময়ের পরে তিনি তার দাদা দাদির কবরটা জিয়ারত করবেন এবং তারপরেই এলাকাবাসীর সাথে বসে তিনি কুশল বিনিময় করবেন, তাদের কথা শুনবেন। এলাকাবাসী বিভিন্ন রকম কথা তাকে বলার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এটা বলছেন এলাকার উন্নয়নে যাতে তিনি কিছু করেন এমন বিষয় তারা বলবেন। আবার অনেকে বলছেন যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তিনি দেশকে নতুন পথ দেখিয়েছেন, তেমন কিছু যদি এই এলাকার মানুষের জন্য সেটা কর্মসংস্থানের মাধ্যমে করা যায় সেটাও তাদের একটা লক্ষ্য থাকবে। আর প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা এই জায়গায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আছে, তারপর এই জায়গায় স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। সবকিছু মিলে যে পরিস্থিতিটা এখন একেবারে আনন্দ ঘন একটা পরিবেশ, উৎসবমুখর পরিবেশ। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা সকলেই অপেক্ষা করছেন কবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হবে। 5টা নাগাদ তার আসার কথা রয়েছে। শাওন। জোবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে।